নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। আজকে যে খবর এই মুহূর্তে দেব যে বিগত বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে এবং প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় হয়ে গিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ তৈরি হয়েছিল সেই যুদ্ধ কিন্তু এখনও পর্যন্ত থামেনি, বরং সেই যুদ্ধের আকার আরও অনেকটাই সেখানে বিস্তৃত হচ্ছে। এবং এরই মধ্যে সোমবার ফের একবার হামলা চালানো হয়েছে। এবার যেমনটা জানা যাচ্ছে যে ড্রোন হামলা চালানো হয়েছে দুবাইয়ে এবং সমগ্র দুবাই কেঁপে ওঠে এই ড্রোন হামলার কারণে এবং এয়ারপোর্টের কাছে সেখানেও আগুন ধরে যায়, যার কারণে সেখানে সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় এবং বিমান পরিষেবা বিঘ্নিত হয় দুবাইয়ে। এবং বারবার দুবাইকেই ভীষণভাবে টার্গেট করছে এক্ষেত্রে ইরান। এবং এক্ষেত্রে যে খবর পাওয়া যাচ্ছিল যে বিশ্বের এই অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনালের কাছে এই সন্দেহভাজন একটি ড্রোন হামলার ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে একটা ফুয়েল ট্যাঙ্কে সেখানেও আগুন লেগে যায় এবং নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে দুবাইয়ের যে বিমান চলাচল তাও পুরোপুরি সেখানে বন্ধ করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে যদিও এই আগুন নিয়ন্ত্রণে আনা পরবর্তীকালে সম্ভব হয়েছে এবং সেখানে দমকল বাহিনী তারা যায়, আগুন নিয়ন্ত্রণে আনে, জরুরি বাহিনী যায়। এবং যদিও এই যে ড্রোন হামলা এবং আগুন লাগার ঘটনা তাতে এখনও পর্যন্ত কেউ সেখানে আহত হননি এবং জখমও হননি, যেমনটা জানা যাচ্ছে। এটা একটা স্বস্তির খবর। তবে যে ঘটনা ঘটেছিল যে দুবাই মিডিয়া অফিস তাদের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে বিমানবন্দরের কাছে একটা ড্রোনের কারণে ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরেই আগুন ধরে যায় এবং সেখানেই সিভিল ডিফেন্সের টিম গিয়ে পৌঁছায়। তারপর তারা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেক্ষেত্রে পুরোপুরিভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেখানকার যারা যাত্রীরা ছিলেন, বাসিন্দারা ছিলেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা গিয়েছে, তারা নিরাপদেই রয়েছেন। তবে এই যে সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই দুবাই বিমানবন্দরে নেওয়া হয়েছে, সমস্ত ফ্লাইট চলাচল আপাতত সেখানে বন্ধই রাখা হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম যে ড্রোন হামলা চালানো হয়েছিল এবং দুবাই বিমানবন্দরের আগেও একাধিকবার হামলা চালানো হয়েছে যবে থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে গিয়ে মানুষজন আটকেও ছিলেন। এবং বারবার কেন দুবাইকে এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে এবং এরপরও কি দুবাইয়ের তরফ থেকে ঠিক কি কৌশল নেওয়া হয়, অবশ্যই সেই আপডেটও আপনাদের কাছে দেবো। তবে এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।